ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূদেব হেয়ার চ্যানেল। আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আমরা রিজনিং এর কোয়েশ্চেন আলোচনা করছিলাম, আজকে আমরা রিজনিং এর কোয়েশ্চেনে আলোচনা করব একদম ডিটেলসে। দেখো, প্রথম প্রশ্নে বলেছে কোন নিয়ম অনুযায়ী স্টারকে একটা কিছু দিয়ে কোড করেছে, তাহলে সেই একই কোড অনুযায়ী ফিশ এর কোড কি হবে সেটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আগে আমরা এটাকে ডিকোড করার চেষ্টা করি। STAR, ঠিক আছে, স্টার। তাহলে স্টারকে দেখো কি লিখেছে, TUBS। স্টারকে কি লিখেছে, স্টারকে লিখেছে TUBS। এস কত 19, টি কত 20, এ কত 1, আর কত 18, টি কত 20, ইউ কত 21, বি কত 2, এস কত 19। ভালো করে দেখো, 19 থেকে 20 হয়েছে, 20 থেকে 21 হয়েছে, 1 থেকে 2 হয়েছে, 18 থেকে 19 হয়েছে। কিচ্ছু করেনি, একদম সিম্পলেস্ট ফর্ম অফ কোডিং ডিকোডিং এর কোয়েশ্চেন, জাস্ট এক অ্যাড করা আছে। তাহলে এখান থেকে আমরা অ্যাড করে করে যাব। ফিস আমাদেরকে চাইছে কত, ফিস। তাহলে ফিস এফ আমরা জানি 6, আই আমরা জানি 9, এস আমরা জানি 19, এইচ আমরা জানি 8। তাহলে এখান থেকে এক এক যোগ করলে কি হবে, 6 আর 7 মানে জি হবে, 10 হবে, জে হবে, 19 মানে টি হবে, 20 আই মানে এইচ মানে আই হবে। জি জে টি আই, জি জে টি আই, জি জে টি আই কোন অপশনে আছে গো, জি জে টি আই, এই তো অপশন বি তেই আছে। একই ধরনের অপশন গুলো তো, সেজন্য তালগোল পাকিয়ে যাচ্ছে। বোঝাতে পারলাম? পরের প্রশ্ন বলছে, একজন পুরুষ মানুষকে উদ্দেশ্য করে এক মহিলা বলছেন, একজন এই পুরুষ মানুষ আছে, ধরো এই পুরুষ মানুষকে উদ্দেশ্য করে একজন মহিলা কি বলছেন, ওই ব্যক্তির মা মানে এই পুরুষের মা আমার মায়ের একমাত্র মেয়ে। সে আগেরটার মতো মানে আগের দিনের মতো মায়ের একমাত্র মেয়ে। কথাটা ভালো করে একটু ডিকোড করো তো। আমার মায়ের একমাত্র মেয়ে, তাহলে আমার মায়ের একমাত্র মেয়ে মানে তো আমি ছাড়া তো আমার মায়ের আর কোনো মেয়ে নেই। তাহলে আমি মানেই কি, আমি মানে এই মহিলাটা। তাহলে ওই ব্যক্তির মা, এই ব্যক্তির মা আমার মায়ের একমাত্র মেয়ে, আবার আমার মায়ের একমাত্র মেয়ে মানে আমি, তাহলে ওই ব্যক্তির মাও হচ্ছে আমি। তাহলে মহিলাটি পুরুষটির কে হন, খুব সহজ, মা হবেন। ব্লাড রিলেশনের অঙ্ক, এগুলো আমরা অনেক ভেবে অনেক কনসেপ্ট দিয়ে আলোচনা করেছি, ঠিক আছে, প্রিভিয়াস ভিডিও দেখে নেবে। নেক্সট বলেছে, এ এবং বি হচ্ছে বোন, এ হচ্ছে ডি এর মা, বি এর একটি মেয়ে সি যে কিনা এফ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ, জি হচ্ছে এর স্বামী। তাহলে বি এফ এর কে হন, বি এফ এর মধ্যে আমাকে সম্পর্কটা বের করতে হবে। তাহলে এ এবং বি হচ্ছে বোন, তাহলে এ আমার এ হলো, এ আমার হলো বি হলো, ঠিক আছে, এরা দুজনেই বোন। আচ্ছা, এ হচ্ছে ডি এর মা, বি এর একটা মেয়ে সি, তাহলে এরা দুজন বোন। বি এর একটা মেয়ে সি যে কিনা এফ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ, তাহলে আমি ব্র্যাকেট দিয়ে দিলাম, এরা হাজবেন্ড ওয়াইফ। জি হচ্ছে এর স্বামী, তাহলে এর স্বামী মানে জি এখানে চলে থাকবে, এটাও আমরা হাজবেন্ড ওয়াইফ ব্র্যাকেট দিয়ে দিলাম। বি এফ এর কে হচ্ছে, তাহলে ভালো করে দেখো, এখানে আছে বি, এখানে এফ। বি এর মেয়ে সি যে কিনা এফ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ, মানে সি এর স্বামী হচ্ছে এফ, সি এর স্বামী এফ, সি এর মা হচ্ছে বি। তাহলে বি এফ এর কে হবে, বি এফ এর শাশুড়ি মা হবেন, কারণ সি এফ এর বউ সি তার মা মানে শাশুড়ি মা, অপশন বি তে। তাহলে এবার এখানে কেউ এমনও ব্যক্তি আছেন যে শাশুড়ি মা মানে তো শাশুড়ি মাকে তো আমি মা বলেই ডাকি, তাহলে হয়তো দেখবে অপশন এদের ঠিক করে দেবে। বাট তুমি বাড়িতে যা খুশি বলে রাখতে পারো, নো প্রবলেম। তোমাকে এখানে একদম মেথড ওয়াইজই করতে হবে, শাশুড়ি মানে শাশুড়ি, ঠিক আছে। ওকে, নেক্সট লাস্ট প্রশ্ন, এটা খুবই সোজা প্রশ্ন। বলছে, একটা পার্টিতে একজন ব্যক্তি, তার স্ত্রী, তাদের 2 পুত্র, তাদের স্ত্রী, প্রত্যেক পুত্রের 4 জন করে সন্তান। মাগো, 4 জন করে সন্তান ছিল। পার্টিতে মোট কতজন উপস্থিত ছিল, ভালো করে ভাবো। তাহলে একজন ব্যক্তি, তাহলে এই হচ্ছে একজন ব্যক্তি, কে আছে, ব্যক্তির স্ত্রী আছে, ব্যক্তির স্ত্রী হলো, তাদের 2 পুত্র, তাদের স্ত্রী, তাহলে 2 জন হলো, 2 পুত্র, সবার 2 করে স্ত্রী না, 2 পুত্রের 2 স্ত্রী, মানে ব্যক্তির স্ত্রী মিলে হলো 2 জন,
দুজন পুত্র আর দুটো স্ত্রী মিলে হলো দুজন 4জন। ঠিক আছে, এরপর কি বলেছে, চারজন করে সন্তান আছে, তাহলে একজনের 4টে সন্তান হলে আরেকজনের 4টে, মানে টোটাল 8টে সন্তান। তাহলে টোটাল ওরা কতজন লোক ছিল, পার্টিতে টোটাল কতজন লোক আছে, পার্টিতে কতজন লোক আছে। ব্যক্তির স্ত্রী মিলে 2জন, তাদের 2 পুত্র, তাহলে 2 পুত্র, দুটো পুত্রদের স্ত্রী 4জন, এবং পুত্রের 4জন করে সন্তান ছিল। একটা পুত্রের 4জন হলে আরেকটা পুত্রের 4জন, মানে 8জন। তাহলে 8 আর 4 12, 13, 14, তাহলে 14 জন মোট ওই পার্টিতে উপস্থিত ছিল। ঠিক আছে, আই হোপ আমি বোঝাতে পারলাম। আজকে এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আর ভিডিওগুলো যদি হেল্পফুল হয়, ফ্রুটফুল হয়, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ডেইলি এই ধরনের আপডেটেড ভিডিও পেতে। অ্যান্ড নিডি পিপলদের কাছে শেয়ার করার রিকোয়েস্ট রইল। অ্যান্ড থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।